প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকের বাক্য হলো ইয়োবের পুস্তক অধ্যায় 42, সেখানে 2 পদ। আমি জানি তুমি সব কিছুই করতে পারো, তোমার কোনো সংকল্প ব্যর্থ করা যায় না। ইয়োবের জীবনে অনেকবার পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে ইয়োব গেছেন। তার শরীরে একটা বড় রোগ এবং তার পরিবারের, তার ছেলে আর তার মেয়ে এবং তার ধন সম্পত্তি আর সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল এবং তার বন্ধুরাও এসে তাকে ঘৃণা করতে শুরু করেছে, তার পরিবার লোক তাকে ঘৃণা করতে শুরু করেছে। তার ঈশ্বর তাকে ভালো আশীর্বাদ দিয়ে রেখেছিলেন, ঈশ্বর তাকে সব কিছু দিয়েছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই সব কিছু উল্টো হয়ে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ইয়োব আর আবার তিনি তার লাইফটাকে তিনি প্রভুতে আবার নিয়ে এসে আর বিশ্বাসে স্থির হয়ে তিনি ছিলেন। তো তাই শেষ আর ইয়োব একটা স্টেটমেন্ট, প্রভু সব কিছু তিনি করতে পারেন, তার কোনো সংকল্প ব্যর্থ হয় না। সো প্রিয়, ঈশ্বর সব কিছুর একটা উদ্দেশ্য রেখেছেন। তো আজকে যদি বলি পৃথিবীতে কেন প্রভু শয়তানকে রেখেছে, কেন আজকে এই পৃথিবীতে বিভিন্ন রকমের রোগ জ্বালা যন্ত্রণা কেন হচ্ছে, আজকে পৃথিবীতে খুন হত্যা রেপ ইত্যাদি আর অনেক ক্রিমিনাল কাজ হচ্ছে কেন, বা আপনি ভাবতে পারেন কেন বিভিন্ন রকমের সবাইকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। সো প্রত্যেকটা জিনিসেও ঈশ্বরের একটা বড় উদ্দেশ্য আছে। ফর এক্সাম্পল, আর আমরা যখন স্কুলে পড়ি, সো প্রত্যেকটা 3 মাসের অন্তরে একটা করে টেস্ট আসবে, পরীক্ষা, এবং যখন ক্লাস শেষ করার সময় একটা অ্যানুয়াল এক্সাম চলে আসে। কেন এক্সাম কন্ডাক্ট করা হয়, কেন টেস্ট পরীক্ষাগুলো নেওয়া হয়, যাতে বোঝা যায় কতটায় আমি কোয়ালিফাইড হতে পেরেছি, কতটা আমি তৈরি হয়েছি। সো আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম, সেই প্রিপারেশনটা আমি কি সত্যি করে করতে পেরেছি। সো ঠিক তেমনি যখন আমাদের শরীর একটা অসুস্থতায় আসে, ফর এক্সাম্পল মাথায় যন্ত্রণা হয়, তখন আমাদেরকে শরীর একটা অ্যালার্ম দিচ্ছে যে তোমার শরীর ঠিক নাই, তোমাকে একটু রেস্ট নিতে হবে। সো যখন একটা অশুভ শক্তি আমাদেরকে বিভিন্ন প্রলোভনের মতো যখন ফেলার চেষ্টা করছে, তখন আমাদেরকে আর ঠিক থাকতে হবে এবং আমাদেরকে সেই জিনিসটাকে জয় করতে হবে। সো সব কিছুর একটা ঈশ্বরের উদ্দেশ্য আছে। এ সব কিছু একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে আমরা যেন ঈশ্বরের সাহায্য নিয়ে ঈশ্বরের পরিকল্পনাকে জেনে আমরা যেন জয় করতে পারি। সো ঈশ্বরের পরিকল্পনা প্রত্যেকটা বিষয় তিনি রেখেছেন, যেন আমরা তার মধ্যে প্রভুকে যেন ভালো করে বিশ্বাস করতে পারি। ইয়োবের জীবনে তার পরিবার লোক তার বিরুদ্ধে, তার প্রতিবেশী তার বিরুদ্ধে, তার বন্ধুরাও তার বিরুদ্ধে, কিন্তু ইয়োব কখনো বিশ্বাস থেকে তিনি হারায়নি। বরং তিনি জানেন এই সব কিছু আমার লাইফে ঢুকছে, রোগ আমার শরীরে এসেছে, অভাব আমার শরীরে এসেছে, আমার পরিবারের সবাই ক্ষতি হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু সবই উদ্দেশ্য আছে। অবশ্যই আমি জানি এগুলো প্রভু আমাকে সাহায্য করবে জয় করতে। তো অবশেষে ইয়োব সেটা করতে পেরেছিলেন। ইয়োবের বন্ধুগুলো ইয়োবকে দোষ দিয়েছে, কিন্তু প্রভু বলেছে তোমরা আমার সন্তান ইয়োবের বিরুদ্ধে অনেক কথা বলেছ, ইয়োব প্রার্থনা করেছে, প্রভু তাদেরকে ক্ষমা করেছে। তাই প্রিয়, সো প্রত্যেকটা পরিস্থিতি একটা বিশেষ উদ্দেশ্য আছে এবং আমাদেরকে আরও উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্যে আসে। সো তার জন্য পরীক্ষার সামনে, প্রলোভনের সামনে, এক্সামের সামনে আমরা চিন্তা করার দরকার নাই, ওটাকে একটা ভালো হিসাবে নেব। প্রভু আমাদের সহবর্তী, প্রভুর কোনো সংকল্প তিনি কখনো ব্যর্থ হতে দেয় না। তাই আজকে প্রভু আপনার লাইফে পরিকল্পনা রাখলে, ওই পরিকল্পনার বিরুদ্ধে যত বড় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও আপনি মনে রাখুন প্রভুর কোনো সংকল্প ব্যর্থ হয় না, প্রভু সফল দেবে। আজকে এই বাক্য আপনার লাইফে অনেক আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।